হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আমরা পড়ছিলাম ক্লাসিফিকেশন অ্যান্ড নমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড। আজ আমরা দেখে নেব ডিগ্রি অফ আনস্যাচুরেশন অথবা ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি আইএইচডি, ডিগ্রি অফ আনস্যাচুরেশন ডিইউ বা ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি বা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ডিবিই বা সোডার, অন্য ভাষায় আমরা বলতে পারি সোডার সাম অফ ডবল বন্ড অ্যান্ড রিং। এটা কি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ধরি CH2 ডবল বন্ড CH2, এটা 1 মোল H2 এর সঙ্গে বিক্রিয়া করে কি পাওয়া যাবে? CH3। সংখ্যাটা কি হবে? নাইট্রোজেন নাম্বার অফ হাইড্রোজেন মলিকুল রিকোয়ার্ড পার মলিকুল টু কনভার্ট ইন্টু এ স্যাচুরেটেড অ্যাসাইক্লিক কম্পাউন্ড ইজ ডিইউ। এই ধরি আমরা ইথিলিনের সঙ্গে 1 মোল H2 বিক্রিয়া করে ইথেন তৈরি হলো। এই ডবল বন্ডের কম্পাউন্ডের থেকে এটা স্যাচুরেটেড কম্পাউন্ড, এটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। যত মোল হাইড্রোজেন দরকার হবে একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে পুরোপুরি স্যাচুরেটেড কম্পাউন্ডে তৈরি করতে। আনস্যাচুরেটেড কম্পাউন্ড কি? যার মধ্যে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে। আর স্যাচুরেটেড কম্পাউন্ড কি? যার মধ্যে কোনো ডবল বন্ড থাকবে না, শুধুমাত্র সিঙ্গেল বন্ড। তো যত মোল হাইড্রোজেন মলিকুল লাগবে একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে পুরোপুরি স্যাচুরেটেড কম্পাউন্ডকে তৈরি করতে, সেটাই হবে ওর ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বা ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি বা ডিগ্রি অফ আনস্যাচুরেশন। তো সংখ্যাটা আরেকবার দেখে নেব। ডেফিনেশন অফ ডিউ দেখে নেব। দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ হাইড্রোজেন মলিকুল or the hydrogen molecule required to completely saturate the molecule in the form of open chain এই স্যাচুরেটেড কম্পাউন্ড এই ডিবি। কি বলছে এখানে? যতগুলো হাইড্রোজেন মলিকুল দরকার একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে পুরোপুরি স্যাচুরেটেড কম্পাউন্ডে তৈরি করতে, অথবা একটা ডবল বন্ডের অথবা ট্রিপল বন্ডের কম্পাউন্ডকে, অথবা একটা রিং সিস্টেম কম্পাউন্ডকে পুরোপুরি আনস্যাচুরেটেড কম্পাউন্ড অ্যাসাইক্লিক অর্থাৎ ওপেন চেন কম্পাউন্ডে পরিণত করতে, পুরোপুরি স্যাচুরেটেড কম্পাউন্ডে কোনো ডবল বন্ড, সিঙ্গেল বন্ড বা রিং থাকবে না, শুধুমাত্র লম্বা চেন থাকবে, স্ট্রেট চেন, সেটা হবে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। যেমন ইথিলিন হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন তৈরি হয়েছে। এখানে একটা ডবল বন্ড ছিল, এখানে C2H4, এখানে কত হয়েছে C3, এখানে দেখি আমরা C2H4, একটা মোল হাইড্রোজেন লেগেছে, তৈরি হয়েছে C2H6। H4 থেকে H6 কটা হাইড্রোজেন লেগেছে? 1 মলিকুল হাইড্রোজেন লেগেছে। ঠিক আছে, পুরোপুরি স্যাচুরেটেড। ঠিক সেমন আমরা দেখে নেব অ্যাসিটিলিন CH111CH, এটা 1 মোল H2 দিলে কি হবে? CH2 ডবল বন্ড CH2, এটা হয়ে গেল ইথিলিন, এটা হলো অ্যাসিটিলিন। এটা ফার্দার 1 মোল H2 দিলে কি হবে? H2 দিলে কি হবে? C2 CH3 ইথেন। সুতরাং আমরা বলতে পারি ট্রিপল বন্ডের মলিকুলে ট্রিপল বন্ডের মলিকুলের কম মোল H2 লাগছে, 1 মোল 2 মোল H2 লাগছে পুরোপুরি স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতে। একটা ট্রিপল বন্ডের মলিকুলকে কত কম 2 মোল H2 লাগছে হাইড্রোজেন লাগছে পুরোপুরি স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতে। সুতরাং আমরা বলতে পারি ডবল বন্ডের মলিকুলের ডিগ্রি অফ ডবল বন্ডের মলিকুল উইল হ্যাভ every double bonded molecule will have 1 degree of unsaturation, every triple bonded will have a 2 degree of unsaturation। কারণ না ট্রিপল বন্ডের মলিকুলে 2 মোল H2 লাগছে পুরোপুরি স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতে, তাই বলবো 2 ডিগ্রি অফ আনস্যাচুরেশন। 1 ডিগ্রি ডবল বন্ডের মলিকুল 1 ডিগ্রি অফ আনস্যাচুরেশন, ট্রিপল বন্ডের মলিকুল 2 ডিগ্রি অফ আনস্যাচুরেশন।
এবার আমরা দেখে নেবো সাইক্লিক কম্পাউন্ড। তার আগে দুটো এক্সাম্পল দেখে নেবো আমরা। এটা কতটা হবে, একটা ডবল বন্ড এই একটা ডবল বন্ড, তা কমন করলে হবে 2 মোল H2। এটা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, ইকুয়াল টু 2, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, ইকুয়াল টু 2। একটা সাইক্লিক কম্পাউন্ড দেখে নেবো। তার আগে দেখে নেবো, আগে একটা সাইক্লিক কম্পাউন্ড দেখে নেবো। এটাকে যদি আমরা ভেঙে লিখি কি পাবো, এটাকে যদি আমরা ভেঙে লিখি কি পাবো, CH2 H2C CH2। এটা যদি ভেঙে লিখে আমরা কী পাবো, এটা যদি ভেঙে লিখে আমরা কী পাবো, CH2 H2C CH2। এটা কটা হাইড্রোজেন আছে, কটা কার্বন আছে, এখানে 3টে কার্বন, C3H6। এটা থেকে যদি ওপেন চেন আমরা তৈরি করি তাহলে কী হবে, 3টে কার্বন যুক্ত ওপেন চেন কী হবে এরকম, মানে কী হবে CH3 CH2 CH3। এখানে কটা হাইড্রোজেন আছে, 3টে 2 5 3 8টা। কটা হাইড্রোজেন আছে, 8টা। তো এখানে আমরা দেখি রিং যখন থাকছে তখন হাইড্রোজেন আছে 6টা, আর এখন ওপেন চেন আছে তখন হাইড্রোজেন আছে 8টা। কটা হাইড্রোজেন বেড়েছে, +2। তা আমরা বলতে পারি এখানে রিং চেনের সঙ্গে 2টো হাইড্রোজেনে বিক্রিয়া করে এটা ওপেন চেন তৈরি হয়েছে। তাহলে একটা রিং কম্পাউন্ডের ক্ষেত্রে হাইড্রোজেন ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, 1 মোল হাইড্রোজেনের সমতুল্য হবে। একটা রিং কম্পাউন্ডের ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কী হবে, একটা 1 মোল হাইড্রোজেন সমতুল্য হবে। তাহলে কী হবে, রিং কম্পাউন্ডের ক্ষেত্রে সুতরাং আমরা রিং কম্পাউন্ডের ক্ষেত্রে বলতে পারি ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, ইকুয়াল টু 1। একটা রিং কম্পাউন্ডের ক্ষেত্রে একটা 1 হবে, কেননা এখানে C3H6 ছিল, এখান থেকে H8 হয়েছে। কটা বেরিয়েছে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন বেরিয়েছে, মানে 1 মলিকুল হাইড্রোজেন বেরিয়েছে। তা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, 1। আর একটা কম্পাউন্ড দেখে নেব, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, এটা একটা রিং কম্পাউন্ড, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, 1। তাহলে আমরা কি বলতে পারি, এভরি সাইক্লিক মলিকুল উইল হ্যাভ এ 1 ডিগ্রি অফ আনস্যাচুরেশন। দুটো হাইড্রোজেন লাগছে, 1 মলিকুল হাইড্রোজেন লাগছে, তা বলতে পারি 1 ডিগ্রি অফ আনস্যাচুরেশন এভরি সাইক্লিক মলিকুল। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। এর ক্ষেত্রে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, সাইক্লিকের জন্য হবে 1, আর এই ডবল বন্ডের জন্য হবে 1। তো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, ইকুয়াল টু ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, ইকুয়াল টু 2। আর কিছু এক্সাম্পল দেখে নেব। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কী হবে, কত হবে, এখানে কটা ডবল বন্ড আছে, একটা ডবল বন্ড, দুটো ডবল বন্ডের জন্য কত হবে, 2। আর সাইক্লিকের জন্য কত হবে, একটা ডবল বন্ড। দুটো ডবল বন্ডের জন্য 2 হবে, সাইক্লিকের জন্য একটা। তাহলে কটা টোটাল কটা হবে, ইকুয়াল টু 3টে। আরও একটা এক্সাম্পল দেখে নেব, C111N। এ কটা হবে, একটা, দুটো, 3টে। ট্রিপল বন্ডের জন্য কটা হবে, 2। এখানে ডবল বন্ডের জন্য 3টে, 2 3 5টা, আর সাইকেলের জন্য একটা। ডিউ কটা হবে, টোটাল 6টা। এবার আমরা বাইসাইকেল কম্পাউন্ড দেখে নেবো। বাইসাইকেল কম্পাউন্ড, বাইসাইকেল কম্পাউন্ড কার বলবো, দুটো রিংয়ের মধ্যে যদি দুটো কমন কার্বন থাকে, কমন কার্বন যেটা এই রিংয়ের মধ্যে আছে, এই রিংয়ের মধ্যে আছে, তখন সেটাকে বলবো আমরা বাইসাইকেল কম্পাউন্ড। বাইসাইকেল কম্পাউন্ড, দুটো রিংয়ের মধ্যে দুটো কমন কার্বন আছে, তখন এটা বলবো আমরা বাইসাইকেল কম্পাউন্ড। বাইসাইকেল কম্পাউন্ডের সাথে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, একটা রিং, দুটো রিং মানে 2, একটা রিং মানে একটা, দুটো রিং মানে 2। আর একটা দেখে নেবো এক্সাম্পল।
এটা একটা বাইসাইকেল কম্পাউন্ড। কমন কার্বন কটা আছে? দুটো। কটা রিং আছে? দুটো। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে? দুটো। যদি এরকম কোনো কম্পাউন্ড থাকে, দুটো কটা কার্বন কমন কার্বন আছে? দুটো। কটা রিং আছে? দুটো। দুটো কমন কার্বন, এটা একটা বাইসাইকেল কম্পাউন্ড। ডবল বন্ডের জন্য একটা হবে, ডবল বন্ডের জন্য একটা, আর দুটো রিংয়ের জন্য দুটো। তো টোটাল ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কটা হলো? এটা তিনটে। আর একটা দেখে নেব। দুটো কমন কার্বন, দুটো রিংয়ের মধ্যে, এই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কটা হবে? দুটো রিংয়ের জন্য দুটো, এখানে তিনটে, ট্রিপল বন্ডের জন্য দুটো, ট্রিপল বন্ডের জন্য দুটো, দুটো, এই একটা, তিনটে, চারটে, পাঁচটা। এবার আমরা দেখে নেব স্পাইরো কম্পাউন্ড। স্পাইরো কম্পাউন্ড কোনগুলো বলবো? স্পাইরো কম্পাউন্ড কি বলবো? দুটো রিংয়ের মধ্যে একটা কমন কার্বন থাকবে, তখন সেটাই বলবো আমরা স্পাইরো কম্পাউন্ড। স্পাইরো কম্পাউন্ড, দুটো রিংয়ের মধ্যে একটা কমন কার্বন থাকবে, একটা কমন কার্বন থাকবে। বাইসাইকেলতে কি হয়েছিল? বাইসাইকেলতে কি হয়েছিল? দুটো কমন কার্বন থাকছিল। স্পাইরো কম্পাউন্ডে কী হবে? একটা কমন কার্বন থাকবে, তখন সেটা বলবো আমরা স্পাইরো কম্পাউন্ড। এই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কী হবে? কটা রিং আছে? দুটো। তাহলে কী হবে? একটা রিংয়ের জন্য একটা, তার দুটো রিংয়ের জন্য দুটো। আর কিছু এক্সাম্পল দেখে নেব। এই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে? এখানে দুটো, এখানে একটা, এখানে 2 3 4 5 6, দুটো রিংয়ের জন্য দুটো, 6টা। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 6। এটাকে আমরা স্পাইরো কম্পাউন্ড বলবো না, কারণ দুটো রিংয়ের মধ্যে কোনো কমন কার্বন নেই। এটাকে আমরা স্পাইরো কম্পাউন্ড বলবো না। এটা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে? ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে? এখানে ডবল বন্ডের জন্য একটা, দুটো ডবল বন্ডের জন্য দুটো, তো তিনটে, আর এখানে একটা রিং, এখানে একটা রিং, টোটাল 5টা। টোটাল 5। এবার আমরা আরেকটা কম্পাউন্ড দেখে নেব। যে গন্ডগোল হলো মধ্যে ডবল বন্ডের জন্য। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। হ্যাঁ, এটা কটা ডবল বন্ড আছে? ডবল বন্ড আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ডবল বন্ডের জন্য কটা কটা পাওয়া যাবে? 8টা। ডবল বন্ডের জন্য কটা পাওয়া যাবে? ডবল বন্ডের কটা আছে? 8টা। আর কটা রিং আছে? একটা, দুটো, তিনটে, চারটে। 4টে রিং। তার রিংয়ের জন্য একটা রিংয়ের জন্য কত? একটা। তাহলে 4টে রিংয়ের জন্য কটা? 4টে। টোটাল ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কটা হলো? 8 4 12টা। ঠিক আছে। আর একটা কম্পাউন্ড দেখে নেব। কটা ডবল বন্ড আছে? একটা, দুটো, তিনটে, চারটে, এখানের জন্য দুটো, 5টা, 6টা।
6টা আর একটা রিং, তাহলে টোটাল ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে 7। এগুলো তো আমরা রিং কম্পাউন্ড দেখে নিলাম। এবারে মনে করো যে কম্পাউন্ডগুলো রিং আকারে নেই, চেন আকারে আছে, সেগুলো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কী করে বার করবো? ধরে নিই একটা কম্পাউন্ড আছে C4H6, এটা দেখে তো বোঝা যাবে না কটা ডবল বন্ড আছে কটা সিঙ্গেল বন্ড আছে, দেখে তো বোঝা যাবে না। তো এইসব কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কী করে বার করবো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট? তখন আমাদের একটা ফর্মুলা আছে DU বা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। ফর্মুলাটা কি? 1/2 × 2 × C + 2 - M + T। দেখে নেবো আর ফর্মুলাটা। ধরুন 1/2 × 2 × C + 2 - M + T। C সমান নাম্বার অফ কার্বন অ্যাটম, M সমান নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম। মনোভ্যালেন্ট অ্যাটম বলতে কি বোঝায়? যা ভ্যালেন্সি 1, যোজ্যতা 1। কী আছে? হাইড্রোজেন আছে, ডয়টেরিয়াম আছে, ট্রিটিয়াম আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সব মনোভ্যালেন্ট অ্যাটম। হাইড্রোজেন আইসোটোপগুলো সব মনোভ্যালেন্ট অ্যাটম। আর টি কি? টি সমান ট্রাইভ্যালেন্ট অ্যাটম। ট্রাইভ্যালেন্ট অ্যাটম কোনগুলো বলবো? যার ভ্যালেন্সি 3। পর্যায় সারণীতে গ্রুপ 3 এবং গ্রুপ 5-এ যে মলিকুল অ্যাটমগুলো রয়েছে সেগুলো বলবো আমরা ট্রাইভ্যালেন্ট অ্যাটম। গ্রুপ 3-তে যেগুলো রয়েছে তাদের যোজ্যতা 3, আর গ্রুপ 5-এ যেগুলো আছে পর্যায় সারণীতে তাদের যোজ্যতা 3। তাহলে ট্রাইভ্যালেন্ট অ্যাটম কোনগুলো বলবো? নাইট্রোজেন, ফসফরাস, বোরন, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে ট্রাইভ্যালেন্ট অ্যাটম। ঠিক আছে, তো দেখে নেবো আমরা ফর্মুলাটা বসিয়ে দেখে নেবো। এই ফর্মুলাটা বসিয়ে দেখে নেবো C4, এই ফর্মুলাটা বসিয়ে দেখে নেবো C4H6 সমান 1/2 × 2 × C। C বলতে কার্বন কটা আছে এখানে? 4টে, 4 + 2 - M বলতে মনোভ্যালেন্ট অ্যাটম। এখানে হাইড্রোজেন আছে, মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? 6টা, +0, কারণ ট্রাইভ্যালেন্ট অ্যাটম এখানে একটাও নাই, +0। দেখে নেবো 1/2 × 4 × 8 + 2 - 6 সমান 1/2 × 8 2 10 থেকে 6 বিয়োগ করলে 4, 2 2 4। তাহলে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত পেলাম? = 2 এই কম্পাউন্ডের ক্ষেত্রে। এখানে একটা কি নোট আছে? দেয়ার ইজ নো নিড টু কাউন্ট ডাইভ্যালেন্ট অ্যাটম, অনলি মনোভ্যালেন্ট অ্যান্ড ট্রাইভ্যালেন্ট অ্যাটম। অক্সিজেন, সালফার এগুলো ডাইভ্যালেন্ট অ্যাটম, কাউন্ট করার কোনো দরকার নেই এখানে এই ফর্মুলাতে। অক্সিজেন বা সালফার কোনো ডাইভ্যালেন্ট অ্যাটমকে এই ফর্মুলাতে কাউন্ট করার দরকার নেই। এবার আমরা কিছু একটা এক্সাম্পল লিখে নেবো, 2-4টে এক্সাম্পল লিখে নেবো। যেমন একটা এক্সাম্পল লিখে নেবো C4H8O। তো ফর্মুলা কী হবে? 1/2 × 2 × C। C বলতে কটা আছে? 4টে, +2 মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? 8টা, +0 ট্রাইভ্যালেন্ট অ্যাটম একটাও নেই। ঠিক আছে, তাহলে 1/2 × 4 × 8 2 10 10 - 8 1/2 × 2 সমান 1। তাহলে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত পেলাম? 1 এই কম্পাউন্ডটার ক্ষেত্রে। আরেকটা কম্পাউন্ড দেখে নেবো C4H7N। C4H7N 1/2, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কী হবে? 1/2 × 2 × C। C বলতে কার্বন কটা আছে? 4টে, +2 - M কটা আছে? M বলতে এখানে হাইড্রোজেন কটা আছে? 7টা, প্লাস নাইট্রোজেন কটা আছে? এখানে একটা। এই নাইট্রোজেন কি? ট্রাইভ্যালেন্ট অ্যাটম। এই হাইড্রোজেন হয়ে গেলো 7টা, মনোভ্যালেন্ট অ্যাটম, +1 বলতে প্লাস কী ছিল ফর্মুলাটাতে? +T। T সমান ট্রাইভ্যালেন্ট অ্যাটম ছিলাম, ট্রাইভ্যালেন্ট অ্যাটম ছিল। এখানে ট্রাইভ্যালেন্ট অ্যাটম কটা আছে? একটা, নাইট্রোজেন, +1 1/2 4 2 8 +2
-7 + 1, 8 2 10, 11 থেকে 4 7 বিয়োগ করলে 4, হাফ ইন্টু 4 সমান 2। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কি পেলাম? 2। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কি পেলাম? 2। এবার আমরা দেখে নেবো C6 এই কম্পাউন্ডের ক্ষেত্রে। এই কম্পাউন্ডে কি আছে? C6H6 বেনজিন। এটা কি নাম? বেনজিন। এই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট দেখে নেবো। C6H6 হাফ 2 ইন্টু C, কার্বন কটা আছে? 6টা, প্লাস 2 মাইনাস হাইড্রোজেন কটা আছে? 6টা, প্লাস মনোভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট একটাও নয়, 0 সমান এখানে C আছে 6টা সমান হাফ ইন্টু 6 × 12 প্লাস 2 মাইনাস 6 সমান হাফ 12 প্লাস 2 মানে 14, 14 থেকে 6 বিয়োগ করলে 8 সমান 4। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট সমান 4। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, এভরি বেনজিনয়েড সিস্টেম, অ্যারোমেটিক সিস্টেম, ডবল বন্ড ইকুয়াল টু মাস্ট বি ইকুয়াল অর গ্রেটার দেন 4। কি বলেছে? প্যারাবেনজিনয়েড বলতে এটা বেনজিন সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্যারাবেনজিনয়েড অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে ডবল বন্ড ইকুয়াল টু মাস্ট বি ইকুয়াল অর গ্রেটার দেন 4। কী করে হচ্ছে? তিনটেতে কেন ইকুয়াল অর গ্রেটার দেন 4 কেন বলা হয়েছে? ইকুয়াল বলতে বোঝা যাচ্ছে তিনটে ডবল বন্ডের জন্য 3টে, আর একটা রিংয়ের জন্য তার কটা হচ্ছে 4টে ইকুয়াল। আর গ্রেটার দেন 4 কেন বলা হয়েছে? যদি আর পরে আর কোনো রিং থেকে সি ডবল বন্ড এই যদি কোনো গ্রুপ যুক্ত থাকে তখন ক্ষেত্রে আর ডবল বন্ড ক্ষেত্রে বাড়তে পারে। ঠিক আছে, ওই জন্য বলি যে হয় 4 হবে, না 4 থেকে বেশি হবে। এবার আরেকটা কম্পাউন্ড দেখে নেবো আমরা। আরেকটা কম্পাউন্ড দেখে নেবো, লাস্ট কম্পাউন্ড দেখে নেবো। এই কম্পাউন্ডের ক্ষেত্রে কটা কার্বন আছে? 1 2 3 4টে। হাইড্রোজেন কটা আছে? একটা করে সবগুলোতে হাইড্রোজেন আছে। কটা কার্বন আছে? 8টা। 1 2 3 4 5 6 7 8টা। হাইড্রোজেন কটা আছে? 8টা। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট দেখে নেবো কী হতে হবে। হাফ ইন্টু 2 ইন্টু হাফ, কার্বন কটা আছে? 8টা, প্লাস 2 মাইনাস মনোভ্যালেন্ট এটা হাইড্রোজেন কটা আছে? 8টা সমান 8 2 16, হাফ ইন্টু 8 2 16 প্লাস 2 18 মাইনাস 8 সমান 18 মাইনাস 8, হাফ ইন্টু 18 থেকে 8 বিয়োগ করলে 10 সমান 18 থেকে 8 বিয়োগ করলে 10, 18 থেকে 8 বিয়োগ করলে 10 সমান 2 থেকে কাটাকুটি করলে 5। তাহলে এই কম্পাউন্ডার ডবল বন্ড ইকুয়ালেন্ট কত পেলাম? 5। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে কিউবেন। ঠিক আছে, তার বন্ধুরা আজ এতটা পর্যন্তই। আর আমরা দেখিনি তখন থেকে আবার কি আলোচনা করলাম। ডিগ্রি অফ আনস্যাচুরেশন অথবা ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি অথবা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট অথবা সোডার সাম অফ ডবল বন্ড অ্যান্ড রিং কি একই জিনিস। চারটেই কী হলো দেখে নিলাম, যে পার মলিকুল হাইড্রোজেন মলিকুল রিকোয়ার্ড কনভার্ট দ্য স্যাচুরেটেড কম্পাউন্ড ডবল বন্ড ইকুইভ্যালেন্ট দেখে নিলাম। এগুলো দেখে নিলাম, কিছু এক্সাম্পল দেখে নিলাম। সাইকেলের রিংয়ের ক্ষেত্রে দেখে নিলাম ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে। ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ডেফিনেশন দেখে নিলাম। কিছু এক্সাম্পল দেখে নিলাম। বাইসাইকেল কম্পাউন্ডের এক্সাম্পল দেখে নিলাম। স্পাইরা কম্পাউন্ডের এক্সাম্পল দেখে নিলাম। কিছু এক্সাম্পল দেখে নিলাম। যেগুলোর ক্ষেত্রে রিং নেই, সিম্পল ওপেন চেন অথবা সিম্পল মলিকুলার ফর্মুলা দেওয়া থাকবে, সেগুলোর ক্ষেত্রে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কী করে বার করবো দেখে নিলাম। কীভাবে মনোভ্যালেন্ট অ্যাটম ডাইভ্যালেন্ট অ্যাটম দেখে নিলাম। ডাইভ্যালেন্ট অ্যাটম কাউন্ট করার দরকার নেই। আর কিছু কম্পাউন্ড আমরা দেখে নিলাম যে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে। প্যারাবেনজিনের সিস্টেম ক্ষেত্রে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে দেখে নিলাম। থ্যাংক ইউ।